আমি অনশন করছি, আমাদের সহযোগিতা দেখেনি। একটাই উদ্দেশ্য, মব সৃষ্টি হবে, কেওয়াস সৃষ্টি হবে, হইচই হবে। এই পাশে আমরা 50 জন থাকলে ওই পাশে ওরা অন্তত 30 জন থাকবে। তো জনতার পরিবর্তে আম জনগণ দিল, কোনো পার্থক্য আছে? আম জনতা আম জনগণ। আপনারা কনফিউজ হয়েছে না যখন ঘোষণা করছে আম জনগণ নিবন্ধন পাইছে? মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোট চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশে রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি এরা কোনোদিন দেয়নি। রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে। কত টাকা নিয়েছেন? একজন উপসচিব, আমাদের কাছে তথ্য আছে, 2 কোটি টাকা নিয়ে এটা দফারফা করেছেন। 2 কোটি টাকা দফারফা করেছেন। এবং এই মিটিং হয়েছে হোটেল শেরাটনে বনানীতে। ওইখানে বসে এই সচিবরা মিটিং করেছে, কমিশনাররা মিটিং করেছে। 2 কোটি টাকার ভাগ নিয়ে তারা এইটুকু কমন সেন্স কাজ করছে না। একটা বাটপার প্রতিষ্ঠান 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করেছে, অর্থ লুটপাট করেছে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল কিছু বিনিয়োগ করে যদি কিছু ইনকাম করা যায়। এইরকম বেকার ক্ষুধার্ত যুবকদের অর্থ মেরে দিয়ে যারা 12 বছর জেল খেটেছে, জেল থেকে বের হয়ে রাজনৈতিক দল খোলার আগ্রহ হয়েছে। 43 লক্ষ গ্রাহকের 1 টাকা করে হলে 43 লক্ষ টাকা ভাইয়েরা, 10 টাকা করে হলে 4 কোটি 30 লক্ষ ভাইয়েরা। এইভাবে 100 টাকা করে হলে কত টাকা হয়? যত টাকা লাগে তত টাকা মাঠে ঢেলেছে, মাঠে অফিস দেখিয়েছে, মাঠে কমিটি দেখিয়েছে, কর্মী দেখিয়েছে, দেখিয়ে এই নিবন্ধনের জন্য আবেদন করেছে। এত বড় জায়গায় বৈশা আছো, তোমরা হলো ফিডার খাও, দুধু খাও, টাকা ঢাইলে কমিটি দেখাবে, অফিস দেখাবে, দেখালেই একজন ব্যবসায়ীকে, প্রতারক ব্যবসায়ীকে তোমরা রোবট যে মেশিনে ইনপুট দিছে আউটপুট হিসেবে তুমি একটা কিছু দিয়ে দিবা, তাহলে তো রোবট নিয়োগ দিব। মানুষকে কেন নিয়োগ দিছে এখানে? কারণ মানুষ বিবেচনা করে, মানুষ সংখ্যা দেখে না, মানুষ বিবেচনা করে। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক, আমি নির্বাচন কমিশন থেকে বলবো, তোমরা আম জনতা দলকে চেনো না, কিন্তু ডেস্টিনির রফিকুল আমিনকে ঠিকই চেনো। এত সম্পর্ক কই থেকে আসলো? এভাবে চিল্লা কেন? রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করেনি, কিন্তু তোমরা এগুলো কিভাবে দিলা? এই নির্বাচন কমিশন কোনোভাবেই সামনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, আমি বলে দিচ্ছি ভাইয়েরা। ভাই, এইখানে কারা চাকরি করে? 18 সালে এই ফেরেশতারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছিল, তাই না? 24 সালে এই ফেরেশতারা আরো সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে। এবং এরপরে মেয়র নির্বাচনের সময় এই ফেরেশতারা এরকম আরো সুন্দর নির্বাচন উপহার দিয়ে তাপসকে এবং আতিক সাহেবকে তারা হলো মেয়র বানিয়েছে। এই হলো এদের রাজনৈতিক দল করতে চায় না, সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। আম জনতার দল তারা ইতিমধ্যে আবেদন করেছে, সেই আনুগত্যহীন কিছু সংগঠন আমার কাছে মনে হয়েছে তারাও নিবন্ধিত হয়েছে। কিন্তু তাদের একটা দেওয়া হলো না কেন, আমি এটা বুঝতে পারলাম। তারে এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে। সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে সে আবেদন করেছে। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায় না, সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ, কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি, বরং রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলছে। আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতার সাপেক্ষে কথা বলেছে। এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে। আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা কাদের নিবন্ধন? আমি জানি না, কাউকে আমি ছোট করতে চাই না, কিন্তু তার যে
চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থা